রেস্তোরাঁয় খাবার খাচ্ছেন? সাবধান, ঝাঁ চকচকে রেস্তোরাঁর রান্নাঘরে মিলল অস্বাস্থ্যকর পরিবেশ। বাড়ি থেকে ঝাঁ চকচকে আধুনিক ও বিলাসবহুল রেস্তোরাঁ, কিন্তু রান্নাঘরে ঢুকতেই চোখ কপালে উঠল খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। ফ্রিজে দিনের পর দিন রাখা মাছ, মাংস, পনির, অন্যান্য খাবার, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবারের দুর্গন্ধে কার্যত নাক বন্ধ করতে হয় আধিকারিকদের। মালদা শহরের মনস্কামনা রোড এলাকার একটি নামী রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে এমনই চিত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা দপ্তরের বিশেষ অভিযান শুরু হয়। তারই অঙ্গ হিসেবে মালদা শহরের একাধিক নামী হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। মনস্কামনা রোডের ওই রেস্তোরাঁয় পৌঁছে রান্নাঘর পরিদর্শন করতেই একাধিক অনিয়ম নজরে আসে আধিকারিকদের। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের দাবি, ফ্রিজে প্রায় 20 থেকে 25 দিন ধরে মাছ, খাসির মাংস, পনির, মশলা সহ বিভিন্ন কাঁচা খাবার রাখা ছিল। এমনকি নিকাশি নালার উপর দিয়ে খাবার নিয়ে কর্মীদের যাতায়াত করতে দেখা যায়। রান্নাঘরের মধ্যেই রয়েছে শৌচালয়। দীর্ঘদিন ধরে অসংরক্ষিত খাবারের থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে অভিযোগ। ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তর। অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পরিবেশনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দল বেরিয়েছে, তারা করছে বিভিন্ন জায়গায়। আমরাও মিউনিসিপ্যালিটি এলাকায় কিছু রেস্টুরেন্টে আপাতত গিয়েছি, 4টে রেস্টুরেন্টে এটা নিয়ে হলো। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রিপোর্ট দেখো, যেরকম তখন দেখা যাবে। এটা তো আনহাইজেনিক, দেখতেই পাচ্ছেন। অনেক দিন ধরে স্টোর ছিল, সেখান থেকে ফ্রিজার থেকে আমরা বের করলাম। রিপোর্ট যথাস্থানে পাঠিয়ে দেবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। গঙ্গা ভাঙন পরিস্থিতি মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করলেন মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। পরিদর্শনকালে বিধায়কের কাছে ভাঙন রোধ সহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরলেন দুর্গত এলাকার বাসিন্দারা, যা দ্রুত পূরণে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনালেন বিধায়ক। জানা গেছে, বর্তমানে মানিকচকের ভূতনির কেশপুর, কালুটনটোলা, বাসন্তটোলা, রতু 1 নম্বর ব্লকের পশ্চিম রতনপুর এলাকায় ব্যাপক গঙ্গা ভাঙন চলছে। ভাঙনের জেরে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু পরিবারের ঘরবাড়ি, চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। পশ্চিম রতনপুরে প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি গঙ্গার ভাঙন চলছে, ফলে ভাঙনে সেই বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ভূতনির বিভিন্ন এলাকা সহ পশ্চিম রতনপুর এলাকার ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন জেলা সেচ দপ্তরের আধিকারিকরাও। তারা সকলে মিলে গোটা এলাকা ঘুরে দেখেন, পরিস্থিতি কোথায় কতটা ভয়াবহ রয়েছে তা খতিয়ে দেখেন। পরিদর্শনকালে দুর্গত এলাকার বাসিন্দারা বিধায়ককে ঘিরে ধরেন। তার কাছে ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ সহ বর্তমানে তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, শৌচালয়ের ব্যবস্থা করার দাবি জানান। সমস্ত কিছু শোনার পর বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এবছর কোনো মতেই তারা ভূতনির বন্যার জলে ডুবতে দেবেন না। সেই জন্য যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন এলাকায় কাজ চলছে। পরবর্তীতে শুখা মরশুমে কেন্দ্রীয় সরকারের সাহায্যে ভাঙন রোধে স্থায়ী কাজ শুরু করবেন। ফলে আগামী বছর থেকে নদী ভাঙনের সমস্যা আর থাকবে না। এটা তো গঙ্গা ভাঙন আর বন্যা আমার মানিকচকের জন্য একটা ব্যাধি, কিন্তু আমরা সরকার এসছি, ডবল ইঞ্জিনের সরকার, মানুষ আস্থা ভরসা রেখেছে। কথা দিয়েছি ভূতনিবাসীকে, ভূতনি যেরকম 24-25-এ ভেসেছে, ইচ্ছাকৃতভাবে বন্যা করা হয়েছে, এবার কিন্তু হতে দেবো না। আমার আধিকারিক আছে, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, প্রশাসন আছে, নেতৃত্বরা আছে, মেম্বার প্রধানরা আছে। সব সময় লক্ষ্য রাখতে বলেছি। এজেন্সি যারা কাজ পেয়েছে, যেইটুকু অল্প অল্প ছোট ছোট করে কাজ হয়, যেখানে এমার্জেন্সি পিরিয়ডে কালুটনটোলা,
আপনার বসন্তটোলা হচ্ছে, কেশরপুর কলোনি হচ্ছে এবং পশ্চিম রতনপুর রতুয়া অংশের মধ্যে পড়ে এইগুলো জায়গাতে এমার্জেন্সি পিরিয়ডে ভাঙন চলছে। বেশ কিছু পরিবারও ভেঙে গেছে। বাঁধের দরগড়ায় নদী এসে পৌঁছেছে, বাঁধ যেন না ভাঙে, বাঁধ ভেঙে আবার জল না ভুতনিতে না ঢুকে তার জন্য আবার রিং বাঁধ বালি বস্তার বাঁধ তৈরি করে দেওয়া যেন জলটাকে রোকা যায়। এবার আপনারা সকলেই অবগত আছেন, আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বাজেট থেকে শুরু করে গঙ্গা ভাঙন স্থায়ীভাবে রোধ করার জন্য বাজেটে ধরেছেন 163 কিলোমিটার যেরকম গঙ্গা ভাঙন হবে, মালদা রতুয়া থেকে শুরু করে মানিকচক ভুতনি থেকে শুরু করে আপ টু মুর্শিদাবাদ, সেখানে এমার্জেন্সি পিরিয়ডে গঙ্গা ভাঙন রোধ করা এবং সেই অসংরক্ষিত লোকজন যদি থাকে তাদের জন্য রিলিফের ব্যবস্থা করে দেওয়াটা ধরা যায়। পাশাপাশি যেন পরবর্তী স্টেপে ভাঙন না হয় সেই রকমই আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে অলরেডি 3,600 কোটি টাকার সেন্ট্রাল স্পন্সরস স্কিমে অলরেডি বরাদ্দ হয়েছে। কাজ এই পূজার পরে শুখা মরশুম হবে, স্থায়ীভাবে ভাঙন রোধ হবে। এইবারই সমস্যা আছে, কিন্তু এর পরবর্তীতে আর ভুতনি থেকে রতুয়া থেকে শুরু করে আপনার মোথাবাড়ি থেকে শুরু করে আপনার বৈষ্ণবনগর কারোই সমস্যা না থাকার কথা। এইখানে কিছু কিছু সমস্যা আছে ওদের, যেরকম লাইট লাগবে। এমার্জেন্সি পিরিয়ডে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এখান থেকে, এবং ভুতনির লোক যথেষ্ট সহায়তা করছে। তাদের বাথরুম লাগবে, কিছু ত্রিপাল লাগবে, তাদেরকে লাগবে এইখানে কী বলছে জলের ব্যবস্থা, টিউবওয়েল লাগবে। সেই ব্যবস্থাগুলো বিডিওর সঙ্গে রিলিফ অফিসারের সঙ্গে কথা বলে তৎক্ষণাৎ করে দেওয়া হবে, কারণ আমাদেরকে বাঁচতে হবে, ভুতনিকে বাঁচাতে হবে, রতুয়াকে বাঁচাতে হবে।